নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার এলাকায় কি রয়েছে বিএসএনএল নেটওয়ার্ক? ১ মিনিটে জেনে নিন, শুধু করতে হবে এই কাজটি। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যেই দেশের প্রাইভেট টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে, যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন গ্রাহকেরা। শুধু তাই নয়, অনেকেই ব্যয়বহুল রিচার্জের পরিপ্রেক্ষিতে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলের প্রতি আকৃষ্ট হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মেও মোবাইল ব্যবহারকারীরা বিএসএনএলে সুইচ করার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন। তবে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া থেকে বিএসএনএলে সুইচ করার আগে আপনার জানা উচিত যে আপনার এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক উপলব্ধ আছে কিনা। না হলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে উপস্থাপন করব। আপনার এলাকায় কি রয়েছে বিএসএনএলের নেটওয়ার্ক? প্রসঙ্গত উল্লেখ্য যে টেলিকম নিয়ম অনুযায়ী আপনি যদি একবার জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া থেকে বিএসএনএলের মোবাইল নেটওয়ার্কে সুইচ করেন এবং তারপরে যদি কোনো মোবাইল নেটওয়ার্ক কভারেজ না থাকে, সেক্ষেত্রে আপনি যদি ফের জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়াতে সুইচ করতে চান, তাহলে সেটা আর করতে পারবেন না। কারণ মোবাইল নম্বর পোর্ট করার পরে আপনাকে 90 দিন অর্থাৎ 3 মাস অপেক্ষা করতে হবে। এরপরে আপনি অন্য কোনো নেটওয়ার্কে যেতে পারবেন। কিভাবে অনলাইনে খুঁজবেন বিএসএনএলের নেটওয়ার্ক? বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেডের নেটওয়ার্ক কভারেজ সংক্রান্ত তথ্য এনপিইআরএফ ওয়েবসাইট থেকে অনলাইনে পাওয়া যাবে। এটি একটি গ্লোবাল ওয়েবসাইট, যেটিতে সাধারণত সব দেশের মোবাইল নেটওয়ার্ক কভারেজ সংক্রান্ত তথ্য থাকে। এর অর্থ হলো এখানে শুধু বিএসএনএল নয়, যে কোনো মোবাইল নেটওয়ার্কে সুইচ করার আগে আপনি এনপিইআরএফ ওয়েবসাইটে গিয়ে মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পেতে পারেন। এর প্রক্রিয়া খুবই সহজ। এছাড়াও এর জন্য আপনাকে কোনো ফি বা চার্জ দিতে হবে না। এইভাবে তৈরি করুন প্রোফাইল। প্রথমে আপনাকে npirf.com-এ যেতে হবে। সেখানে ওপরে মাই অ্যাকাউন্ট অপশানটি দেখা যাবে, যেখানে আপনি আপনার বিস্তারিত তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করতে পারবেন। প্রোফাইল তৈরি করে আপনি আরও একটি ফিচার্স অ্যাক্সেস করতে সক্ষম হবেন। এই ওয়েবসাইটে 3G, 4G এবং 5G মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পাওয়া যায়। সম্পূর্ণ প্রক্রিয়া: প্রথমে এনপিইআরএফ ওয়েবসাইটে যান। এরপরে আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেখান থেকে আপনাকে ম্যাপ অপশানে যেতে হবে। এরপরে আপনাকে কান্ট্রি এবং মোবাইল নেটওয়ার্ক অপশানটি নির্বাচন করতে হবে। তারপরে আপনাকে আপনার লোকেশন বা শহর অনুসন্ধান করতে হবে। এইভাবে আপনি আপনার এলাকায় উপস্থিত বিএসএনএল সহ যে কোনো নেটওয়ার্ক অনুসন্ধান করতে পারবেন। বিএসএনএল এইভাবে করুন পোর্ট। প্রথমে আপনাকে 1900 নম্বরে একটি পোর্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। এর জন্য মেসেজ বক্সে লিখতে হবে PORT পোর্ট স্পেস অ্যান্ড 10 ডিজিটস মোবাইল নাম্বার। তারপর আপনাকে বিএসএনএল সেন্টারে গিয়ে আধার এবং অন্যান্য বিবরণ প্রদান করতে হবে। এরপরে আপনার পোর্ট রিকোয়েস্ট সম্পূর্ণ হবে। জানিয়ে রাখি যে ট্রাই মোবাইলের নম্বর পোর্টের নিয়ম পরিবর্তন করেছে, যার ফলে গ্রাহকদের এবার নতুন টেলিকম অপারেটর শিফট করতে 7 দিন অপেক্ষা করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।